তেজগাঁও কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভিপি, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, ঢাকা মহানগর উত্তরের জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সর্বশেষ 2020-এর উপনির্বাচনে ঢাকা 18 আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন 329টি রাজনৈতিক মামলা খেয়ে 2 বছর 8 মাস কারাভোগ করেও জাতীয়তাবাদী দলের আদর্শ বুকে নিয়ে রাজপথ দাবিয়ে বেড়াচ্ছেন তিনি। তার 35 বছর রাজনৈতিক জীবনে অনেকবার মামলা হামলার শিকার হয়েছেন, কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। স্বৈরাচারী আওয়ামী লীগের সরকারের আমলে তাকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সর্বোচ্চ 7 বছরের সাজার রায় দেওয়া হয়। তার পরিশ্রম ও আত্মত্যাগের জন্য বিএনপি 2020-এর উপনির্বাচনে তাকে 18 আসনের মনোনয়ন প্রার্থী হিসেবে মাঠে রেখেছিলেন। আমরা বিশ্বাস করি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই নতুন ধারা ধরে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। এবং আমি আবারও বলছি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ আগামী দিনে এগিয়ে যাবে এবং মানুষ গণতন্ত্রের পতাকা তলে থাকবে ইনশাআল্লাহ। না, আমরা তো সবসময় প্রস্তুত আছি। আমরা মাঠ পর্যায়ের কর্মী, আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা প্রস্তুত আছে যাতে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করে জনগণের যানবাহনে কোনো ক্ষতি করতে না পারে। তবে আমাদের বিশ্বাস আওয়ামী লীগের সে অবস্থা এখন নেই। এই দেশের মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না। আওয়ামী লীগ যদি আপনার ঘরে আশ্রয় নিতে যায়, নিচে আপনি আশ্রয় দিবেন না, কারণ আপনি যদি আশ্রয় দিতে যান আপনি নিজেও একটা সামাজিক রোষানলে পড়ে যাবেন। তাই কাজেই এই দেশের মানুষ আর আওয়ামী লীগকে কোনোভাবেই দেখতে চায় না, কোনোভাবেই পছন্দ করে না, কারণ খারাপ সবার জন্য খারাপ। আমার যদি আপন ভাইও হয়, সে যদি খারাপ হয় সবার জন্য খারাপ। তো যার কারণে তারা এরকম পেপার পত্রিকা না, তারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই একটা বিবৃতি দিচ্ছে বা দুই একটা আজে বাজে কথা বলতেছে, কিন্তু আমার বিশ্বাস যে তারা সেগুলোতে কোনো রকম সুযোগ পাবে না এবং সে কর্ম করার সক্ষমতা তাদের নাই। তারপরও আমরা আমাদের নেতাকর্মী সবসময় রাজপথে আছে, মাঠে আছে, থাকবে। যখনই যেখানে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে, কেউ করার চেষ্টা করবে, সেটা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করবো। আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি। এবং আমার বিশ্বাস, আবারও বলছি, যে তাদের সে সক্ষমতা নেই, তারা সেরকম কিছু করতে পারবে না, কারণ দেশের 20 কোটি মানুষই তাদের বিরুদ্ধে। জি, ধন্যবাদ লিডার। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের এসটিভি যে দর্শক আছে, দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা 18তে 7টি থানা এবং 14টি ওয়ার্ড নিয়ে গঠিত। এই এলাকায় মানুষ দীর্ঘদিন ভূমিদস্যু এবং সন্ত্রাসী দ্বারা নির্যাতিত, শোষিত। তারা দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবার তাদের চাওয়া এমন একটি জনপ্রতিনিধি যে রাজপথ থেকে, সাধারণ মানুষের কাতার থেকে উঠে এসেছে। সেই দৃষ্টিকোণ থেকে জাহাঙ্গীর হোসেন ঢাকা 18 আসনের মাটি ও মানুষের নেতা। আগামী নির্বাচনে এই আসনে এস.এম. জাহাঙ্গীর হোসেন তার চমক দেখাবে, সেই আশাই করছে সাধারণ জনগণ। দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে থেকে অন্যায়, অনিয়ম এবং দুঃশাসনের বিরুদ্ধে এস.এম. জাহাঙ্গীর হোসেনের লড়াই সাধারণ মানুষের মনে আশার আলো জাগিয়েছে। এলাকাবাসীর একটাই কথা, এস.এম. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও হচ্ছে, কিন্তু সব বাধা অতিক্রম করে পরিশ্রমী নেতা হিসেবে জাহাঙ্গীর হোসেন বিএনপির মনোনয়ন পাবেন এবং জয়যুক্ত হবেন, এটাই সবার প্রত্যাশা।